श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे गुरुपाद पद्म नित्रिला प्रविष्टम विष्णुपाद स्तोत्र शत श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्म रुद्र सनक चार संप्रदाय स्वीकृत सकल आचार्य वृंद और शुद्ध भक्तवृंद सकले श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले हमार प्रति प्रसन्न होन, आशीर्वाद करुन जेन जीवनेर शेष मुहूर्त पर्यन्त श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणी आचरण मुखे सर्वत्र प्रचार करते पारी। सभाय उपस्थित त्रिदंडी पादगण, वैष्णव वृंद, वैष्णवी वृंद, मातृमंडली सज्जन वृंद तथा ये नलपुरवासी सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आलोचना शुरू হয়েছিল साधु संगेर फल नाकि, तारपरे साधु संग এখন বিভিন্ন রকমের সব ব্যাখ্যা হলো। साधु বা বৈষ্ণব, সাধু শব্দটাকে যদি আমরা একটু ভালো করে বিচার করি দেখবেন যিনি সৎ, সৎ মানে সনাতন, সনাতন মানে যিনি আগে ছিলেন এখনো আছেন ধ্বংসের পরেও থাকবেন, সে কে? ভগবান। সেই সৎ বস্তু মানে সেই ভগবান যিনি অন্বেষণ করেন সর্বক্ষণ। যতটা আগ্রহের সহিত নিষ্ঠার সহিত অন্বেষণ করেন মানে খোঁজেন সে ভগবানকে, তিনি ঠিক ততটাই সাধু। ভগবানকে পাওয়া যায় সাধনার দ্বারা। সাধনা হচ্ছে কলিযুগের সাধনা হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগের সাধনা কি বললাম? হরিনাম সংকীর্তন। হরিনাম কি যেন বললেন পর্বত মহারাজ কিংবা এই মহারাজ বললেন, তবে জানো তো তাও আছে অপরাধ আছে প্রচুর। কোন মহারাজ বললেন? এই মহারাজ বললেন হ্যাঁ আমরা হরিনাম করছি, হরিনাম করছি, কিন্তু উপলব্ধি কোথায়? নয়নঙ্গলদস্যধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকই নিচিতঙ্গ বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। নয়নঙ্গলদস্যু, নয়ন মানে চোখ, সেখান থেকে বর্ষার ন্যায় জল পড়বে। তার মানে সেখানে সবসময় কাঁদবেন। কে কাঁদে? কাঁদে কে? যখন বিরহ হয়। কখন বিরহ হয়? যখন সম্বন্ধ হয়। সম্বন্ধ কিসে হয়? সেবাতে হয়। সেবা নেই, সম্বন্ধ নেই, বিরহ নেই, কান্না নেই। এই জন্য আমাদেরকে বলা হলো বৈষ্ণব সেবার ফল। বৈষ্ণব সেবার ফল
সম্বন্ধ গড়ে দেয়া। কেন ভক্ত? কেন ভগবান হলে তো হয়ে যায়, যাবৎ দরকার তো ভগবানকেই। বলছে ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। ভগবানের কৃপাটা ভক্তের কৃপার দ্বারা, ভক্তের দ্বারাই আমাদের কাছে আসেন। কেন আসেন? সরাসরি আসেন না কেন? কারণ আমাদের মধ্যে অনর্থ আছে, যেটা পর্বতমালী বলেছিলেন, অনর্থ। অনর্থ আবার কি রে বাবা? অনর্থ হচ্ছে যেগুলোর প্রয়োজন নেই তথাপি প্রয়োজন বলে মনে করছে। পদের প্রয়োজন নেই, পদ প্রয়োজন আছে। সন্ন্যাসী হলেই তো ভগবানকে এরকম কোন আছে নাকি? আসলে পরমার্থ মানে হচ্ছে পরমার্থ আর অর্থ আর অনর্থ। পরমার্থ মানে হচ্ছে আমাদের মনটা যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবাতে নিযুক্ত হয় তখনই হয় পরমার্থ। যদি মনটা যদি আমাদের ভগবানেতে না থাকে তা মায়াতে থাকবেই থাকবে। মায়াতে থেকে কী করবে? এটা আমার, ওটা তোমার, এটা আমার, আমি আমার, এই দুটো থাকবে। আমি করেছি, সবটা আমার। আমি আমার যার যত বেশি এই প্রবৃত্তি রয়েছে, এটা আমি আর আমার, সে তত বেশি মায়াতে আসক্ত, যাকে বলে সংসার বলে। সংসার মানে এই নয় শুধু ছেলে মেয়ে থাকলেই সংসার না। আসক্তিটা একটা টাকাটা খারাপ না ভালো? ওই যে অর্থ অনর্থের মূল। অর্থ চাই না বলবেন হবে? অর্থের প্রয়োজন আছে। অর্থ ভগবান নয়, কিন্তু ভালো যদি ভগবানের সেবায় লাগানো যায়। কি বললাম? অর্থ ভালো, অর্থ কি লক্ষ্মী বলি, তাই তো? লক্ষ্মী যদি লক্ষ্মীকে করে ভগবানের কত সেবা করে। যদি আমরা অর্থ দ্বারা নিজের ইন্দ্রিয় তর্পণ করে থাকি তাহলে কি হয়? অর্থের অপব্যবহার হলো, লক্ষ্মীদেব সন্তুষ্ট হলো না। অর্থ ভগবান নয়, কিন্তু ভালো। কেন? অর্থ দিয়ে ভগবানের সেবা করা যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা টাকা নিয়ে কেউ অস্ত্র কিনে আমাকে মারতে পারে নাকি? আবার টাকা নিয়ে কেউ মিষ্টি কিনে গোপালকে খাওয়াতে পারে। গোপাল পুরো একদম ভগবানের নিষ্ঠাবান ভক্ত নাকি? এই জন্য আগে বুঝতে হবে ভজন 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 মানে কি? ভজদাতু সেবা সাধনা যদি না থাকে ভগবান সেবা গ্রহণ করবেন না। তার হাতেই আমি সেবা গ্রহণ করি। কার হাতে বলেছিলেন মনে আছে? যিনি লক্ষ্যপতি নাকি? আজ থেকে 534 বছর আগে, 534 বছর আগে তো লক্ষ্যপতি কিরাম যখন 1 টাকা 16 মণ চাল পাওয়া যেত, 16 মানে 640 কেজি, 1 টাকা 640। এখন একটা কিছু পাওয়া যাবে? ভিখারিকে দিলেও নেবে না। তাহলে সেই সময় হিসাব করা যায় 16 মণ চাল মানে 1 টাকা পাওয়া যেত। লক্ষ্যপতি বলে অনেক ধনাঢ্য। ভক্তদের কাছে ছিল না। ভক্তরা মুহ্যমান হয়ে পড়লেন, মানে কি বললেন? মুখটা বিষণ্ণ বদন হয়ে গেল। কেন? আমার তো টাকা নেই, ভগবান সেবা নেবেন না, কি হবে? তখন ভগবান ভক্তদের ভাব দেখে তো ব্যাখ্যা করে দিলেন। কি ব্যাখ্যা করলেন? তোমরা জানো আমি কি কাকে বলছি লক্ষ্যপতি? ওই যিনি লক্ষ্য নাম গ্রহণ করেন।
লক্ষ্য নাম অপরাধ করে না, অপরাধ শূন্য হয়ে। অপরাধ শূন্য হয়ে নাম করলে কি হয়? তখন ওই যেটা বললাম, নয়নঙ্গল দর্শনারায়া, নয়নঙ্গল দর্শনায়া, নয়ন থেকে মানে চোখ দিয়ে বর্ষার না জল পড়বে। আমাদের জল পড়ে, কখন জল পড়ে? যখন পার্থিব লাভ যেটা হবার কথা ছিল হলো না। জমিতে, এক কাঠা জমিতে কি 1 বিঘে জমিতে আমি 20 মণ চাল ধান পাবো, কিন্তু বর্ষা এসে কিছুই পেলাম না। তখন কি হয়? চোখ জল আসে কিনা বলুন? তখন চোখ দিয়ে জল আসতে শুরু করে। কেন? কেন? পার্থিব লাভটা ভালো বুঝি, পরমার্থটা ভালো বুঝি না, অর্থটা ভালো বুঝি। 10 মণ না 10 মণ চাল যদি পেতাম, এখন চালের দাম কত? 40 টাকা, আগে থেকে 30 টাকা পেত। 10 মণ চাল মানে, তার মানে 4 টন, তাই তো? 4000 কেজি, 4000 কিন্তু 30 কত হতো? অনেক টাকা পাশে পাওয়া। কিছুই পেলাম না, এটা ভালো বুঝি, এই জন্য কান্না আসছে। পরমার্থ ভালো বুঝি না। এখন যদি কারো ছেলে থাকে, যে কারো ছেলে থাকে, কারো ছেলে আছে? হাত তুলুন। আমার ছেলে আছে? ছেলে আছে কটা? 2 ছেলে। যদি এখন গোপাল বলে যে আমাদের পুরীতে মঠে যাবে, ছেলেকে সন্ন্যাসে রাখবো, দেবেন? বলুন না, হ্যাঁ কি না বলুন না রে বাবা। আপনারা কেউ দেবেন? দেখুন, ভাববেন। আর যদি বলে দেখুন একই জিনিস, ছেলেটা নলপুর থেকে চলে যাচ্ছে পুরী, দেখতে পাবে না, তাই তো? আর যদি বলে ছেলেটা চাকরি পেয়েছে সিঙ্গাপুরে, 10 বছর আসতে দেবে না, তখন কি হবে? অর্থটা ভালো বুঝি। মঠে যাচ্ছে পরমার্থ করতে, আর এখানে যাচ্ছে অর্থ পাবে, কিন্তু সেটাকে দেখতে পাবে না। কিন্তু এটা একই জিনিস। অর্থটা ভালো বুঝি, সেই জন্য আমাদের অর্থ পেলে আনন্দ হয়। কেন? অর্থ পরমার্থ প্রয়োজন। যখন ভগবানের সেবা করবেন, তখন লক্ষ্মী দেবী কি না আসবেন? দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি তো কোনো কাজ করি না, আমাকে দেখেছে কোনো জায়গায় কাজ করছি, পয়সা কাজ করছি, কিছুই করি না, চুপচাপ বসে থাকি, হরিনাম করি, আর এই মন্দিরে মন্দিরে একটু ঘুরি। তো আমার যা খরচা, সারা বছরে যা খরচা, কত খরচা তোমার বলুন তো? শুধু ট্রাভেলিং এক্সপেন্স, মানে শুধু বিভিন্ন যা ভ্রমণ খরচা, কত খরচা দেয়? কম করে 15 লক্ষ টাকা খরচা। আপনারা উপায় করেন? আমি তো উপায় করি না, দিচ্ছে কি? প্লেনে গোটা পৃথিবীতে চক্র মারা। তবে হ্যাঁ, এমনি চক্র মারতে দেবে না, ভগবানের সেবা করার জন্য, তাই তো? ভগবানের সেবা করার জন্য, মানে ভগবানের সেবা বলতে ভগবানের কথা বলা। দেখুন, যদি আমরা সত্যি করে ভগবানের সেবার জন্য নিজেকে আত্মনিয়োগ করি, লক্ষ্মী দেবী আমরা পেছনে পেছনে আসবে। তপস্যা করতে হবে না, ভাগতে হবে না। যেন আজকে সবেমাত্র গরম হয়ে পরিক্রমা করে এলাম, পদ্মা আমাদের সতীর্থ। আমি জানি পদ্মা অচ্যুতানন্দ অত্যন্ত মানে যখন হ্যান্ড টু মাউথ হয়ে ঘুরে বেড়ায়, মানে দিন চালায়, কোনো রকমের সংসার চলে। তারপর 10,000 টাকা দিচ্ছে।
হ্যাঁ, আমি করতে চেয়েছিলাম, জিজ্ঞেস করুন তো, চেয়েছিলাম আমি কি পদ্মা? চাইনি, দিয়েছি। কার দ্বারা কখন কিভাবে ভগবান করাবেন কেউ জানে না। এই জন্য অর্থের পেছনে না ঘুরে, সবাই অর্থের পেছনে ঘুরে। যেমন ছেলে যদি কাজে যায় খুব আনন্দ, বিদেশে চলে গেল, 20 বছর আসবে না তাও ভালো, কাজে তো যাচ্ছে। আর গর্বের সহিত বলে আমার ছেলে অমুক জায়গায় কাজ করে, নাকি গর্বের সহিত বলতে যাচ্ছে। ছেলে যদি সন্ন্যাস নিয়ে নিল, মঠে চলে গেল, আর যাবে না। যেমন এই প্রভু, কি নাম দিলাম, দেবু প্রভুকে বললাম যে প্রভু একটু মঠে যাবে। বলছেন আমার ভাইয়ের দোকান আছে, কি করো দোকানে কাজ করো? আমি ভাবলাম যে ওর হয়তো আমার স্ত্রী আর স্ত্রী পুত্র আছে, থাক ঠিক আছে, যাবে না। তারপরে শুনলাম স্ত্রী পুত্র নেই। আরে দেখুন, আমি কেন বলছি, আমার গুরুদেব আমাকে বিভিন্ন জায়গায় আছে, ছোট বয়সে আমি একটা ব্যাংক করেছিলাম, নিজের প্রাইভেট ব্যাংক আছে না, যেন সারদা নরদা, আমার নিজস্ব ব্যাংক ছিল। কাজ করতাম না, আমি নিজে ব্যাংক বানিয়েছিলাম, প্যারাসান ফিনান্স। সেই কোম্পানি আমার 6 জন ডাইরেক্টর, আমরা 6 জন মিলে বানিয়েছি। আমি ছিল ম্যানেজিং ডাইরেক্টর, অর্থ পর্যন্ত আমার ম্যানেজমেন্টে চলতো পুরো। আবার মামার মিলেতে থাকতাম, আবার ক্লাবের ট্রেজারার ছিলাম। হঠাৎ গুরুদেব, সেদিন ছিল 9ই মে, নিশ্চয় পরের দিন, বৈশাখী পূর্ণিমার দিন, বুদ্ধ পূর্ণিমার দিন। বাবা আমার খুবই কষ্ট হচ্ছে। যেদিন বলেছে সেটা হচ্ছে 1990 সাল। তো বলছেন যে আমার বাবা খুবই কষ্ট হচ্ছে, আমার এখানে যারা আছে আমি ঠিক ভরসা পাই না, তুমি আসবে। তখন একদিকে অর্থ, আরেকদিকে পরমার্থ। তুমি বাবা কি করো? কি? আমি কিছুই করি না। কেন বললাম কিছু করি না? গুরু সেবা যদি না হয়, যখন আমাদের এই মানুষ শরীরটা দিয়ে যদি ভগবানের শুদ্ধ ভক্তের সেবা না হয়, যতই করি না কেন সবটাই অনর্থ হবে। তো আমি বললাম আমি কিছু করি না। তাহলে বাবা তুমি অমুক দিনে আসো, আমি চৈতন্য গৌড়ী মঠে থাকবো। তাহলে এটা হচ্ছে মায়াপুরে বলছে, চৈতন্য গৌড়ে থাকবো, আমি তোমাকে ভালো দিন দেবো, সেই দিন দিয়ে তুমি আসছো, সেই দিনে তুমি চলে আসো। আমি সেই দিন প্রিপেয়ার হয়ে গেছি, রেজিস্টার অফ কোম্পানিতে গিয়ে আমার রিজাইন ফর্ম 29 জমা দিয়েছি, রিজাইন। এই আন্দোলনের সচিন ভট্টাচার্য আমাকে বলছে, উনি ছিলেন ROC হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ROC মানে রেজিস্টার অফ কোম্পানি। তো উনি আমাকে বলছে তুমি পাগল হয়ে গেল নাকি? না, আমার একটা অন্য ব্যাপার আছে, পরে বলবো আপনাকে, আমার একটা জমা নিন, সিল মানুন, আমাকে দিন, একবারে ছড়ে দিই। আপনাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গেলাম, অরবিন্দ ঘোষ হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন ছিল, তাকে আমি বললাম যে আমার ফর্মটা জমা নিই। আরে তুমি ছাত্র অবস্থায় এই কোম্পানি বানিয়েছ, তুমি ছেড়ে দেবে? বলছে না, আমি ছেড়ে চলে যাবো। কেন? আমি পরে বলবো, আপনার পরে এসে বলবো। এখন জমা নেন, আমাকে অ্যাকনোলেজ করে আমাকে জমা দেন। জমা না দিলে তো মানে চিটফান্ড, তো ওরা সব বাকি লোক সব মেরে দেবে, আমাকে ধরবে না। যাই হোক, রেজিস্ট্রেশন দিয়ে তারপরে ক্লাবেতে গেছি, রেজিস্ট্রেশন দিয়েছি। এই যতদিন এই সময় 1 সপ্তাহ সময় দিয়েছে গুরুদেব, বলে 1 সপ্তাহ পরে আমার কাছে আসলাম, তো দিন দেখে দেবো। 1 সপ্তাহের মধ্যে সব জায়গায় আমি সমস্ত রেজিস্ট্রেশন দিয়ে দেবো। তাহলে মাথা ঠিক করে নিলাম যে আমার জীবনটা আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি, এটা যেন আমার দাদুর কাছে গেলাম। আমার দাদু হচ্ছে আমার মানে মায়ের বাবা,
সেখানে ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ বসে আছেন, মানে দাদুর কাছে আছেন। আমি বললাম আমি সিদ্ধান্ত নিয়েছি এটা, তো আমি কি করব? বলছে এই জীবনটা তুমি লাগিয়ে দাও গুরু সেবায়, পয়সার পেছনে ছোট না, পয়সার পেছনে ছোট না। তখন আমি বললাম যে দেখুন আমাকে আমি হাত দেখে বলেছিল আমি বিশাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি হব, তা সেটা কি হবে? ওই শিল্পপতি তার দরকার নেই, তুই চলে যাও। সত্যি তাই বলছে, আমাকে বলেছিল একজন শাস্ত্রজ্ঞ, আপনি শিল্পপতি হবেন, গোটা পৃথিবী ঘুরবেন, হ্যাঁ হ্যাঁ ধরছি, আর ভালো ইয়ে হবে। আমার বাবা বলেছিলেন ভালো শিক্ষক হবে। হ্যাঁ ধর তোমার কথা ছাড়ো তো, আমি ভালো ছাত্রই না তো শিক্ষক হবো কি নাকি? তো যাই হোক, এরকম ধরনের ঘটনা। তো যাই হোক, তারপরে দাদু যখন বললেন, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ যখন বললেন, তখন আমার মনে বল এসে গেল, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। চলে গেলাম কপটদক শূন্য হয়ে মরে চলে গেলাম। অর্থ বোঝেন কপটদক শূন্য মানে কোনো কিছু না নিয়ে চলে গেলাম। কিন্তু মনে মনে চিন্তা হয়েছিল, যাচ্ছি তো বটে, অসুখ করলে ওষুধ কিনবো, যে পয়সা পাবো কোথায়? আমি তো ভিক্ষা করতে পারবো না হাতে হাত পেতে। তারপরে যদি কাপড় ছিঁড়ে কাপড় দেবে কে? তো নানা রকম চিন্তা হয়েছিল। তো যাই হোক, দেখুন ভগবান সব দিয়েছে, না চাইতে দিচ্ছেন। কেন? ভগবানের সেবা করলে লক্ষ্মী দেবী এমনিতেই আসবে। অর্থের পেছনে না ছুটে যদি পরমার্থের পেছনে ছোটা যায়, সেটাই হচ্ছে মনুষ্য জীবনের চরম লাভ। চরম লাভ। ভগবান পরীক্ষা করেনি হবে, মনটাকে শক্ত করতে হবে। আমি যে এসেছি এই জন্য আমি করবই। যে কোনো ব্যাপারে, ব্যবসা করুন, পড়াশোনা করুন, যা কিছু করুন, দেবে সবে তো বাধা আছে। যেখানে বাধা নাই সেখানে সাফল্য নাই। সাফল্য শব্দটা সেখানে লাগানো যাবে না। যেখানে বাধা আছে সেখানেই সফলতা আছে। সেজন্য লাগতে হবে জোরে। তো আমাদের এই জগতে অনেক বাধা, ভগবত ভজনের, ভগবানের সাধনার অনেক বাধা, বিভিন্ন প্রকারের বাধা আসবে। এক দুপার নাম, বিভিন্ন প্রকারের বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করতে হবে। সেই বাধাকে অতিক্রম করতে হবে। কেউ করার ক্ষমতা দেবে? ভগবান দেবে। ভগবানকে স্মরণ করতে হবে সবসময়। আর ভগবানের শুদ্ধ ভক্তের দ্বারা সেই ভগবানের কৃপা আমাদের কাছে নেমে আসবে। এই জন্য সাধু সেবা, দেখুন আজকে আমার গুরুদেব খুব আনন্দের সহিত, যখন আমি ছিলাম ওনার সেবা করতাম, আমি একাই ওনার ঘর মুছতাম, বাথরুম পায়খানা সাফ করতাম, রোজ করতাম। দুবেলা স্নান করতাম, দুবেলা কাপড় কেচে দিতাম। তারপরে ওনার বিগ্রহ, মানে শালিগ্রাম ছিল, পূজা করতে হতো। ঠিক মন্দিরের মধ্যে পূজা, এই একবার ডুম ডুম করে হলো না। উনি শুধু অর্চনটা করে দেবেন, বাকি সব 4বার করে ভোগ লাগানো, আরতি 3বার আরতি করা, সব যেরাম মা মন্দিরে হয় সেরাম। তো যাই হোক, দেখুন ওনার আদেশ নির্দেশ নিয়ে কতটা চলতে পেরেছি আমি বলতে পারবো না, তবে দেখতাম যে উনি খুব খুশি থাকতেন, উনি খুশি হতেন। আর আমি যখন যেটা করতে সিদ্ধান্ত নিতাম, বলতো ঠিক আছে করো। এই যেমন আমাদের পর্বত মহারাজ বললেন যে তুমি আমাকে বলতেন, গুরুদেব বলতেন যে আমার মন্দির থেকে অনুষ্ঠানের সময় বলতেন, যদি অসন্তুষ্ট হয়ে কোনো ভক্ত ফিরে যায়, তাহলে
সেই ভক্ত আমার মঠ মন্দিরের থেকে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, এটা বলতেন। কেন বলতেন? আমি সকলকে নিমন্ত্রণ করতাম। উনি বলতেন, তুই যেন নারদের নিমন্ত্রণে লাগিয়েছ, লাগবে তুই সব রাখবে কোথায়? আপনি কোনো চিন্তা করবেন না, দেখুন না কি হয়। আমি সমস্ত গেস্ট হাউসগুলো ভাড়া নিতাম, চৈতন্য গৌরীয় মঠ, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, তারপরে যাযাবর মঠ, সমস্ত মন্দিরের ঘর গেস্ট হাউস ভাড়া নিতাম। আমাদের মন্দিরটার 4টে ঘর। ওই জন্য উনি আশ্চর্য হয়ে যেতেন, কী ব্যাপার এত সব নিমন্ত্রণ করছে, আসছে, রাখবে কোথায়? এই বৈষ্ণব অসন্তুষ্ট ফিরে যাবে, দিনে বলতেন। তো যাই হোক, আমি জানি ভগবান ভক্তের মধ্য দিয়ে সেবা গ্রহণ করেন। এই জন্য আর গুরুদেবও পছন্দ করতেন যদি আমাদের বৈষ্ণবগণ আসতেন মঠে, তার উৎসবেতে আনন্দ পেতেন, কিন্তু ভয়ে বলতেন না। ভয় তো বাবার কিছু নেই, সবই তো আছে, সবই তো ভগবানের রে বাবা। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়তে হবে ভগবানের সেবা। যেমন দেবু ঝাঁপাচ্ছে না, বলছে আমার কি হচ্ছে, আমার কি হবে নাকি? দেবু ঝাঁপাচ্ছে না, ঝাঁপ দিতে হবে। ভগবানের সেবা ভক্তের দ্বারা এলে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই তো সে শরণাগত ভক্তের। গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। আমাদের চরম বাঞ্ছাটা কি, এটাই তো বুঝি না। চরম বাঞ্ছা এই নয় যে আমি ভালো করে সংসার পাতবো নাকি, আমার ছেলে মেয়ে সবাই সুখে থাকে, এটা তো নয়। আমরা এটা মনে করি এটাই আমার হোক, কিন্তু চরমে বাঞ্ছাটা কি আমরা যেন চির আনন্দ লাভ করি। চির আনন্দ স্বরূপটাকে ভগবান, চির আনন্দ স্বরূপটাই হচ্ছে ভগবান। আর ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে ভক্তের দ্বারা, শুদ্ধ ভক্তের দ্বারা। শুদ্ধ ভক্ত মানে সাধু, সাধু মানে যিনি সর্বক্ষণ সেই ভগবানকে নিষ্ঠার সহিত আগ্রহের সহিত অন্বেষণ করছেন, খুঁজছেন। সাধুকে মানে ভগবান খোঁজার উপায় কি কলিযুগে বললেন, অনেক অনেক মাধ্যম আছেন, যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি রাগ বলেছেন, মানে শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং এসব সব আছে। কিন্তু এই কলিযুগে বললেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন। নাম সংকীর্তন, নাম সংকীর্তন মানে কি? বসে বসে নাম করা, বসে বসে নাম করা, এটা একটা সংকীর্তন, নাম সংকীর্তন। কিন্তু আনুগত্যহীন হয়ে করলে হবে না। একদিন আমাদের গুরুদেব বলছেন, একজন ব্যক্তি এসছেন, সন্ন্যাসী এসছেন, যে গুরুদেব আমি যদি আহ্নিক করতে বসি আর গুরুদেব আমাকে ডাকছেন, আমার কি করা কর্তব্য? বলছে আহ্নিকটা কি জন্য করছো? আহ্নিক করা মন্ত্রটা দিল কে? তাহলে আমি তো মানে আহ্নিক করে যাবে না, তাতে কি করতে হবে? এই জন্য মানে যাকে আমি আমার গৌরবের পাত্র বলে মনে করলাম, গুরু হোক বৈষ্ণব হোক, তার আনুগত্য নিয়ে চলতে হবে। সে যদি বলে এখানে যাও, ওখানে যেতে হবে। যদি বলে এখানে বস, এখানে বসতে হবে। কারণ ভগবান কাউকে ধোকা দেয় না। ভগবান সবসময় ভক্তদেরকে তার আশ্রয়ে রাখতে চায়, কিন্তু ভগবানকে ধোকা আমরা দিই, যার জন্য সব ধোকায় পড়ে যায় আমরা। কেন হচ্ছে না? কারণটা আমরা। এই জন্য দেখবেন, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিশ্রা গর্তে দিতেন ফেলে। দেখবেন আছে কিনা? আমারই কর্ম, আমারই গলা হাতে বেঁধে কুবিষয় মানে কুবিষয় বিষ্ঠা মানে কি? বিষয় ভোগ,
নিজে ইন্দ্রিয় তর্পণ ইচ্ছাতে আমরা ছুটছি। কেন না? এটা ভালো বুঝি। আমি যেমন অনেকে যেমন আমরা আমার মতো যে সাধু, সাধু সাজলে ভালো হয়, লোক পয়সা দেয়, যেমন পদ্মা জুলে 10,000 টাকা, তারপরে এরম ধরনের, তারপর ভালো ভালো খাবারও দেয় নাকি? এটাই করি না ভালোটা, যে এটা যদি উদ্দেশ্য থাকে এগুলো পাওয়া যাবে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ভক্তের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ভক্তের পথ, পূর্ব আচার্যের পথ। তারা কি করেছেন? তারা পূর্ব আচার্যের আদেশ নির্দেশ অনুযায়ী নিজের জীবনটাকে কাটিয়েছে। আমার গুরুদেবকে একসময় হাত কাঁপছেন, 94 সালে গুরুদেবের একটু নিউমোনিয়া হয়েছিল, হাত আগে থেকে কাঁপতো, কিন্তু ওটা হওয়ার পর আরও বেশি কাঁপছে। একদিন কি হলো, উনি লিখলেন, উনি একটা জিনিস লিখছেন, 18 দিন কোঠারিতে ছিলেন, তারপরে নিয়ে চলে এসেছি মঠে। তারপরে উনি যেরকম বিছানা বসে লিখছেন, নিজের জিনিসটা নিজে পড়তে পারছেন না, নিজের লেখা নিজে পড়তে পারছেন না। উনি একদিকে হাসছেন, একদিকে কাঁদছেন। কী হলো আপনার? বলতে, দেখো আমার কি অবস্থা, আজ থেকে আর আমি আমার গুরুদেবের সেবাটা করতে পারবো না। কেন? আমি নিজের লেখাটা নিজেই পড়তে পারছি না। সে কোনো ব্যাপার নয়, আপনি আমাকে বলবেন, আমি লিখে দেবো। আমি যদিও সাহিত্যের ছাত্র নই, ছাত্র ছিলাম না, কিন্তু আমার ভুলগুলো বললে আমি কেটে ঠিক করে দেবেন। হাতে এরকম না, আমার গুরুদেব আমাকে ওই শিক্ষা দেয় না, ডিকটেশন দিতে বলেন না, লিখতে বলেছেন। দেখুন কতটা আনুগত্য স্বীকার করেন। লিখতে বলেছেন, আমি ডিকটেশন দিতে পারবো না। এই যে আনুগত্য, গুরুদেব বলে গেছেন এটাই করবেন। এই যে হৃদয় ভরা আনুগত্য না থাকলে কখনোই আমরা সেই সাধ্য বস্তু ভগবানকে পাবো না। সাধনাটা কি? সাধনাটা হচ্ছে গুরু বৈষ্ণবদের আনুগত্যে হরিনাম করা আর ভক্ত সেবা করা। ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। যাকে আমরা আমার গৌরবের পাত্র বলে মনে করব, সেই আমার কাছে ভক্ত, মানে সাধু। দেখবেন অনেকেই বলে আমার শিক্ষাগুরু অমুক, তবে অন্যান্য ভালো নয়, সবাই ভালো, তার দৃষ্টিভঙ্গিতে অমুক তার ভালো। সেই জন্য আমাদেরকে ভক্তিনাথ শিক্ষা দিলেন, মহাপ্রভু শিক্ষা দিলেন, অমানিনা মানদেন। এটা কি অবলম্বন করে ভক্তিনাথ লিখলেন, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম ও সুখে অপরাধ হবে। সকলকে সম্মান যে প্রবৃত্তিটা, এটা আনতে হবে। যদি না যায়, কখনোই এই হরিনামের দ্বারা আনন্দ পাবো না। কখনই আমরা হৃদয় খুলে বলতে পারবো, ঠিক আছে আমার ছেলেটা যাক সন্ন্যাসী হয়ে। কখনই বলতে পারবো না, ঠিক আছে আপনি বলছেন পুরী বৃন্দাবন যাব, চলে যাব। দেবু বলবে, না আমার দোকান তো আছে নাকি। এখন এইগুলো বন্ধন, এই মায়ার বন্ধন। যদি এনার্জি আমরা ভগবানেতে না লাগাই, তা মায়াতে লেগে যাবে। কারণ এনার্জি কখনো চুপচাপ থাকে না। যারা বিজ্ঞান বোঝে তাদের জিজ্ঞাসা করবে, এনার্জি কখনো চুপচাপ থাকে না। যদি সে ভগবানের সেবা না করে, সে মায়ার সেবা করবেই করবে। আমরা জানি বিবাহ করলে বা মায়ার বন্ধনে পড়ে গেল না। মহাপ্রভু ভক্তরা সব অনেকেই তো বিবাহ করেছিলেন, মায়ার বন্ধনে পড়েছিলেন নাকি। তো যাই হোক, তো ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। সাধু সঙ্গ মানে শুদ্ধ ভক্তের সঙ্গ। শুদ্ধ ভক্তের সেবা করলে আসল যে প্রেম,
প্রেমটা ভগবানের সেবা লাভের জন্য যে প্রেমটা দরকার, সেই প্রেমটা পাওয়া যাবে। মানে ভগবান দেখবেন মহাপ্রভু বললেন কি যে দেখবেন মহাপ্রভুর কাছে যখন সেই কুলিন গ্রামবাসী যেমন পুণ্ডরিক কী বলে নট রাজশেখর বসু, মালাধর বসু, তারপর কী যেন সত্যরাজ খাঁ, এরা যে গিয়েছিলেন, ওদেরকে তৃতীয় বছরে কি বললেন, খুব লক্ষণীয় বিষয়। প্রভু কহে প্রথম বলল বৈষ্ণব সেবন, কৃষ্ণ নাম সংকীর্তন, এই দুই করো পাবে কৃষ্ণের চরণ। অন্যান্য বছর বলছিলেন কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। এবারে কৃষ্ণ সেবা উঠিয়ে দিলেন, শুধু বললেন না বৈষ্ণব সেবন, নাম সংকীর্তন। কেন? বৈষ্ণব সেবা করলে বৈষ্ণবের কৃপাতে মুখ দিয়ে শুদ্ধ নাম আসবে, শুদ্ধ নামের মধ্যেই ভগবান আছেন, আর ভগবানকে পাওয়া যাবে। যেন কলিযুগে ভগবানকে লাভের উপায়টা সংকীর্তন। কলিকালের মহৌষধ সংকীর্তন। সংকীর্তন মানে একসঙ্গে বসে সবাই মিলে একটা কীর্তন করলাম, যেমন এখানে শুনছিলাম। এখানে জায়গাটা হচ্ছে বাংলা, আর করছেন গুরুদেব কৃপা করে, সব উচ্চারণ ভুল। হিন্দি ভাষাটা শুনে বলবে কি? উচ্চারণও ভুল, সব ভুল। তো হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হচ্ছে যে যেখানটা যেরকম, এখানে বাঙালি কীর্তন, কত বাংলা কীর্তন রয়েছে, মহাজনের কত কীর্তন রয়েছে, সেগুলো করলে কি হয়? সোয়ে হুয়ে ভাগো কো, এটা এমন উচ্চারণ করছে সে কি যেমন হচ্ছে গ্রুপ, আর একজন হচ্ছে গুরুকে, হ্যাঁ, একজন ভক্ত আমাকে ইংলিশে বলছে গুরুপে, মানে গ্রুপটাকে গুরুপে, ইংলিশ শব্দটা গুরুপে, গ্রুপ বলতে হবে তো, তাড়াতাড়ি বলতে হবে গ্রুপ, তাই তো? সে বলছে গুরুপে। কী বলো গুরুপে? মানে গুরু মানে মাস্টার, স্পিরিচুয়াল মাস্টার, পে মানে আমার কি জানি না। বলছে না মহারাজ, গুরুপে। আমি গুরুপে বলতে কী বলে? তারপর বুঝতে পারলাম, অনেকক্ষণ চিন্তা করে বললাম ও গ্রুপে। আচ্ছা, প্রতিটা শব্দ আমার যদি ভাষা নয়, সেটা না জেনে যদি করা যায়, যারা হিন্দি ভাষী থাকে তারা বলবে এটা বোকা লোক আছে, বলবে কি না? হিন্দি কত ভালো ভালো বাংলা কীর্তন আছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, এটা নরোত্তম ঠাকুরের কত আদরণীয় বন্দনীয় কীর্তন। এটা করুন না বাবা। তবে ভক্তিমত ঠাকুরের লেখা না, এইবারও করুণা করো বৈষ্ণব মশা, কত কীর্তন আছে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে, তো করো না। আর যদি ভালো করে হিন্দি বলতে পারো ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, আর সময় নেব না। 1:15 বাজে, সকলেই ক্ষুধার্ত না, পেটে হয়তো চুয়া সব खलबली मचा दिया, पेट में चुआ खलबली मचा दिया। तो যাই হোক, সাধনা মানে গুরু পরম্পরা আনুগত্যে হরিনাম করা আর ভক্তের সেবা করা। ভক্ত সেবাতেই নাম শুদ্ধভাবে হবে, মানে ভক্তের কৃপাতেই নামে শুদ্ধতা আসবে। নামের শুদ্ধ নামের দ্বারাই আমরা ভগবানের সেবা লাভ করতে সমর্থ হব। ভগবানের সেবাই আমাদের এই মানব জীবনের চরম পরম লক্ষ্য। ভক্ত সেবা আর ভগবানের সেবা, এই দুটো পাওয়া আমাদের মানব জীবনের চরম পরম লক্ষ্য। যাই হোক, আপনারা এই যে বৈষ্ণব, আরও অনেক কথা রয়েছে, সময় নেই। আমার 5 লাতে আজ হবে জানি না। আজ তো মমতা আসছে নাকি ওখানে? হ্যাঁ, কখন আসে জানি না, কখন আসবে? বিকেলে আমরা গেলে হবে, তাহলে তো ভিড় হবে। হ্যাঁ,
তো যাই হোক, আপনারা পারলে আপনারা আসুন। আমাদের ওই প্রবলেম হয়েছিল না